বর্তমান সময়ের একটি অতীব গুরুত্বপূর্ণ সফটওয়্যার হলো জুম অ্যাপ। বর্তমানে আমরা কম বেশি যারা প্রাইমারি শিক্ষকতার সাথে জড়িত আছি তারা সবাই কম বেশি জানি যে জুম অ্যাপ হলো এমন একটা অ্যাপ যেটার মাধ্যমে আমরা সাধারণত মিটিং করে থাকি, বিশেষ করে শিক্ষকদের সাথে শিক্ষকদের সাথে উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে, এবং আমরা আহ, জেলা শিক্ষা অফিসের সাথেও যোগাযোগ করতে পারি। জেলা শিক্ষা অফিস থেকে যে যখন যেরকম নির্দেশনা আসে বা যে মিটিং গুলো করতে বলে আমরা সেই মিটিং গুলোর সাথে যুক্ত হতে পারি। তো কিভাবে আমরা একটি জুম অ্যাপ ব্যবহার করব এখন আমরা সেটা জানবো। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই গুগল, যারা ফোন দিয়ে ব্যবহার করা যাবে, দুইভাবে ব্যবহার করতে পারি আমরা। একটা হচ্ছে গিয়ে আমরা ফোনের মাধ্যমে, আর একটা হচ্ছে গিয়ে কম্পিউটারের মাধ্যমে। তো আমি প্রথমে দেখাবো যে কিভাবে কম্পিউটারের মাধ্যমে আপনারা একটা জুম অ্যাপ ব্যবহার করতে পারেন। যখনই আমরা জুম অ্যাপ ব্যবহার করতে চাইবো তখন এখানে কম্পিউটারের সার্চ বারে এখানে লিখতে হবে জুম ডট আস। জুম ডট আস যদি আমরা লিখি তাহলে কি হবে, এই জুম ডট আস লিখে আমরা যখন সার্চ বাটন ইন্টার বাটনে চাপ দেব তখন এটা চালু হয়ে যাবে এবং আমাদেরকে এই পেজটা দেখাবে। আমরা প্রথমে এই পেজটা পাবো। তো এই পেজটাতে গেলে আপনি যে অপশনগুলো দেখতে পাবেন, এখানে আছে জুম, সলিউশন, প্ল্যান এন্ড প্রাইসিং, কন্টাক্ট সেলস, জয়েন এ মিটিং, হোস্ট মিটিং, সাইনিং ইন। আচ্ছা, সাইনিং আপ ইটস ফ্রি। যদি আপনি মনে করেন যে আপনি একটা হোস্ট হবেন, অর্থাৎ আপনি নিজে একটা মিটিং পরিচালনা করবেন, তাহলে সাইন আপ এ ক্লিক করতে হবে। আর যদি আপনি একটা মিটিং এ সংযুক্ত হতে চান তাহলে আপনাকে জয়েন এ মিটিং এ ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে দেখি যে আমি একটা হোস্ট হতে যাচ্ছি, কিভাবে আমি একটা হোস্ট হব সেই কাজটা আমরা করব। তাহলে সাইন আপ ইটস ফ্রি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এরকম। এখানে আপনি আপনার একটা জন ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইউর ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থ নিশ্চিত করতে হবে। যেমন আমি জন্মগ্রহণ করেছি 1980 20 অক্টোবর। তাহলে আমি এটা মাস লিখবো হচ্ছে অক্টোবর, দিয়ে হচ্ছে 20 এবং ইয়ার হচ্ছে 1980। তো আমি 1980 খুঁজে বের করে এখানে লিখি 1980। এটা যখন হয়ে গেল তখন আমি কন্টিনিউ করব। আচ্ছা, কন্টিনিউ করার পরে আপনাকে বলবে যে আপনি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেন। তো আমার ইমেইল অ্যাড্রেস mshaukat.ali@gmail.com। সাইন আপ, আপনি সাইন আপে ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে। তো এখানে বলা আছে উই হ্যাভ সেন্ট অ্যান ইমেইল টু mshaukat@gmail.com, ক্লিক দ্য confirmation link in that email to being using Zoom. If you did not receive the mail, resend another mail. তো এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকবো যেখানে ওরা লিঙ্কটা পাঠিয়েছে। তো দেখেন এখানে এটা দেওয়া আছে হ্যাজ জয়েন্ট ইওর এমডি শওকত আলী পার্সোনাল মিটিং। তো এখানে বলা আছে হাই এমডি শওকত আলী, এইটাকে এখানে হ্যাজ জয়েন্ট ইওর পার্সোনাল মিটিং রুম। তো স্টার্ট মিটিং, এখন আপনি এই স্টার্ট মিটিং এ ক্লিক করলে আপনার কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনি একজন রেজিস্টার্ড জুম অ্যাপ ইউজার হয়ে গেলেন এবং আপনি এখন হোস্ট হয়ে গেলেন। তো স্টার্ট মিটিং এ আপনি ক্লিক করবেন। এরপরে আপনি আপনার নিজস্ব হোস্টের জুমে যে পার্সোনাল আইডি নাম্বার, সেই আইডি নাম্বার পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনি অলরেডি মিটিং করতে পারবেন। তো আমি এখন সাইন ইন করব। আমার এই যে এম শওকত আলী, আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি আমার নিজের মতো করে, পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করে নিলাম। বাইসাইকেল 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 আছে, এই 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 বাইসাইকেল আছে, এইখানে বাইসাইকেল আছে। এখানে দেখুন এখানে একটা বাইসাইকেল দেখা যাচ্ছে। এই ছবিগুলোর দিকে তাকাবো, যদি বাইসাইকেল দেখা যায় তো ভালো, যদি না দেখা যায় তাহলে আমরা ভেরিফিকেশনে ক্লিক করব। আমার একটা বলা হচ্ছে আরো কার, এই কারে প্লিজ ট্রাই अगेन, আবারও চেষ্টা করতে হবে। এখানে যে কারের ছবিগুলো দেখছেন, এখানে কার আছে, এখানে কার আছে, এখানে কার আছে, এখানে কার আছে।
সাইনিং হয়ে গেল। তো সাইনিং হওয়ার পরে সবচেয়ে বড় কাজ যেটা আছে সেটা হচ্ছে আপনি এই যে আমি এম শৌকত আলী, এটা আমার সাইন ইন হয়ে গেল। এখন যদি মিটিং কল করতে চান তাহলে আপনাকে মিটিং কল করতে হলে উইথ ভিডিও অন করে উইথ ভিডিও অফ শেয়ার স্ক্রিন শেয়ার অনলি এইখানে আপনি করতে পারেন। তো যা সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা ঠিক করে নিতে হবে, আপনার প্রোফাইলটা সেটিং করে নিতে হবে। প্রোফাইলটা সেটিং করে নিতে হবে। দেখেন আপনার প্রোফাইলে এখানে পিকচার দিতে হবে, এখানে আপনার পার্সোনাল আইডি আছে, এই যে পার্সোনাল মিটিং আইডি, এই পার্সোনাল মিটিং আইডিটা এখানে থাকবে। তো সবচেয়ে বড় কথা আছে যদি পার্সোনাল মিটিং আইডিটা আপনি খোলার পরে এডিট না করেন তাহলে যতবারই আপনি ঢুকবেন ততবারই আপনার একটা নতুন করে এই যে নাম্বারটা থাকবে না, নতুন করে একটা অ্যাকাউন্ট দিয়ে চালু হবে, প্রত্যেকবারে এটা নতুন করে চালু হবে। অর্থাৎ এই যে টিকটা, এই টিকটা যদি আপনি তুলে দেন এবং সেটা তারপরে যদি আপনি যোগ দিতে চান তাহলে প্রতিবারই একটা করে নতুন এরকম আইডি খুলবে এবং নতুন পাসওয়ার্ড নিয়ে চালু হবে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেখানে এই টিকটা দিয়ে এই সেভ চেঞ্জ করে নিতে হবে। তাহলে যখনই আপনি মিটিংটা শুরু করবেন তখন আপনার এই নাম্বার থেকে, এই যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে মিটিংটা প্রতিবার চালু হবে। তো এই হলো প্রথম কাজ, প্রোফাইল সেটিং করা। এরপরে মিটিংটা মিটিংয়ে যাব। মিটিংয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে একটা মিটিং দিয়ে রাখবো যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত মিটিং করব, আর প্রিভিয়াস মিটিং গুলো ছিল কি, তারপরে আপনার পার্সোনাল রুমটা কেমন ছিল, সেগুলো পার্সোনাল রুমে আপনি কি কি জিনিস ব্যবহার করতে চান, এখানে ডিটেইলস দেওয়া থাকবে, আপনার এই যে টপিকসটা থাকবে এরকম। আপনি ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারেন, টপিকসটা পরিবর্তন করা যাবে। মিটিং আইডিটা হবে পাসকোড, এখানে শো করছে, আমি এখানে পাসকোডে গেছে, আপনি ইচ্ছা করলে পাসকোডটা পরিবর্তন করে নিতে পারেন। এখানে ওয়েটিং রুম টিক দেওয়া আছে, অর্থাৎ কেউ যদি জয়েন করে তাহলে সে ওয়েটিং রুমে থাকবে। জয়নিং ইউআরএলটা দেওয়া আছে, এখানে আপনি ইচ্ছা করলে এই জয়নিং ইউআরএলটা যে কোনো জায়গায় পেস্ট করে দিলে সে ওখান থেকে ক্লিক করে সরাসরি আপনার এই ইয়েতে চলে যাবে, অর্থাৎ মিটিং আইডি আর পাসওয়ার্ড দিলে চলবে, মিটিং আইডিটা তার দেওয়া লাগবে না। এরপরে ভিডিওটা হোস্ট অন থাকবে, পার্টিসিপেন্টদেরও ভিডিও অন আছে, অডিও এই কম্পিউটার অডিও দিয়ে চলবে। আর অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার, যখন আমি এটা মিটিং শুরু করব তখন এটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। দেখি আমি স্টার্ট ক্লিক করি। তো স্টার্ট যখন ক্লিক করবেন ল্যাপটপে স্টার্ট ক্লিক করার পরে লঞ্চ এ মিটিং, দেখুন নিচের দিকে লেখা আছে ইফ ইউ হ্যাভ জুম ক্লায়েন্ট ইনস্টলড লাঞ্চ মিটিং আদারওয়াইজ ডাউনলোড এন্ড রান জুম। তো আপনাকে লাঞ্চ মিটিং এ ক্লিক করবেন। লাঞ্চ মিটিং ক্লিক করার পরে ইফ ইউ ক্যান নট ডাউনলোড অর রান দ্য অ্যাপ্লিকেশন জয়েন ফ্রম ইউর ব্রাউজার। যদিও আমার এখানে একটা মিটিং ক্লাউড আছে, যেখানে আছে, আমি এটাতে চাচ্ছি না যে আমি আলাদা করে সফটওয়্যার দিয়ে চালু করব, আমি মূলত এই ব্রাউজার দিয়েই চালু করবো, এই জন্য আমি এটাকে ক্রস করে দিলাম। তো ক্রস করে দিলে সে আমার অনুমতি চাইবে যে আমি কি পুরো মিটিংটা থেকে বেরিয়ে যেতে চাচ্ছি, আমি পুরো ওই সফটওয়্যার থেকে বেরিয়ে যেতে চাচ্ছি, আমি এই সফটওয়্যার দিয়ে মিটিংটা করতে চাচ্ছি। তাহলে জয়েন ফ্রম ইউর ব্রাউজার, আমি জয়েন ফ্রম ইউর ব্রাউজার যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে মিটিং এ এরা আমাকে নিয়ে গেল। তো মিটিং এ যখন যা ঢুকবে তখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি আসলেই জয়েন অডিও বাই কম্পিউটার নাকি আলাদা করে জয়েন হতে চান। তাহলে আমি জয়েন অডিও বাই কম্পিউটার, এই কম্পিউটার দিয়ে জয়েন করতে চাই। এবার আমি যখন জয়েন করব তখন এখানে আপনি ক্লিক করে দেখবেন, এই দেখেন আপনার নির্দিষ্ট যে সংখ্যাটা সেটা এসেছে এখানে। এই যে আপনি যে ইয়ের মালিকটা, যেমন আমি আমার এই যে কনফারেন্স আইডিটা হচ্ছে 46585947665 এবং আমার পাসওয়ার্ড আছে 12345 পর্যন্ত, এইটা দিয়ে প্রতিবারই চালু হবে। কিন্তু যদি আমি ওই যে ওখানে পার্সোনাল আইডির ওখানে টিক না দিয়ে আসতাম তাহলে কিন্তু প্রতিবারই একটা করে নতুন কনফারেন্স আইডি এবং পাসওয়ার্ড নিয়ে চালু হতো। তো যাই হোক, এখন আমরা যেটাতে আছি এটা হচ্ছে আমার মিটিং চালু হয়ে গেল। মিটিং চালু হওয়ার পরে দেখেন ম্যানেজ, এখানে অনেকগুলো মেনু আছে। মিউট, সবচেয়ে বড় বিষয় আছে যে এই মিউট করাটা আমাদের জানতে হবে। মিটিং এ প্রবেশ করার সাথে সাথেই মিউট অপশনটাকে আপনারা করে নেবেন, মিউটটা করে নেবেন, অর্থাৎ চুপ করা। মিউট শব্দের অর্থ হচ্ছে চুপ হয়ে যাওয়া। আপনি যাই করেন না কেন এটা ওই ওয়েবে আর তখন যাবে না, অর্থাৎ জুম মিটিং এর মাধ্যমে অন্য কেউ শুনতে পারবে না। তো আপনি অবশ্যই মিউট করে নেবেন। এরপর দেখুন স্টার্ট ভিডিও, অর্থাৎ আপনি কি ভিডিও সহকারে এই মিটিংটা করতে চান নাকি ভিডিও সহকারে করবেন না। যদি ভিডিও সহকারে, আমি এখন ভিডিও ছাড়াই করছি, তো যদি আমি ভিডিও সহকারে করছি তাহলে এখানে স্টার্ট ভিডিওতে ক্লিক করলে এইবারে তারা আমাকে ভিডিওতে দেখাবে, অর্থাৎ আমার ভিডিও শুরু হবে। আমার ক্যামেরাটা অন্য একটা কাজে ব্যবহার করি, ইউর ক্যামেরা হ্যাজ বিন অকুপাইড বাই আদার অ্যাপস, প্লিজ রিলিজ দ্য প্রিভিলেজ এন্ড ট্রাই অ্যাগেন।
তাহলে আমি আপাতত ভিডিওতে যাচ্ছি না, তবে আপনারা এই স্টার্ট ভিডিওতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা চালু হয়ে যাবে। এরপরে সিকিউরিটি। সিকিউরিটি যিনি অ্যাডমিন আছেন তিনি ইচ্ছা করে লক মিটিং করে দিতে পারেন, অর্থাৎ তিনি নিজেই শুধু মিটিং এ থাকবেন, অন্য কেউ মিটিং এ প্রবেশ করতে পারবে না। আর ইনেবল ওয়েটিং রুম, যদি ইনেবল ওয়েটিং রুম করে দিয়ে থাকেন তাহলে এই যে অন্যরা সরাসরি প্রবেশ করতে পারবে না, কিছুটা সময় নেবে, অর্থাৎ আপনাকে এই জুম অ্যাপ আপনার কাছে অনুমতি চাইবে তাদের প্রবেশ করানোর জন্য। এরপর আছে অল পার্টিসিপেন্ট টু, সব পার্টিসিপেন্টের জন্য শেয়ার স্ক্রিন, স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে, অর্থাৎ আমি যা করবো সেটা অন্যরা দেখতে পাবে। এরপরে আছে চ্যাটে, আপনি টিকলে চ্যাটে এই যে চ্যাট আছে, চ্যাট বক্সে যারা তারা যেটা লিখবে মেসেজের মতো এটা আপনার সামনে এসে চলে আসবে। তারপর রিনেম দেমসেলফ, আপনি ইচ্ছা করে তাদেরকে পরিবর্তন করতে পারেন। আর আনমিউট দেমসেলফ, আপনি তাদেরকে আনমিউট করে দিতে পারেন অথবা মিউট করে দিতে পারেন। এবার দেখেন পার্টিসিপেন্টে ক্লিক করলে কতজন পার্টিসিপেন্ট এই মুহূর্তে এখানে সংযুক্ত আছে দেখা যাবে। আমি এখানে একাই সংযুক্ত আছি, এই জন্য এমডি শওকত আলী হোস্ট মি। আমি আনমিউট হতে পারি, রিনেম করতে পারি, আরো কিছু জিনিস আছে, স্টার্ট ভিডিও করতে পারি। তো এই মুহূর্তে আমার ভিডিওটা অফ আছে। এরপরে হচ্ছে শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন যখন চালু করতে চাইবো তখন আপনি কি শেয়ার করতে চাচ্ছেন, ইওর এন্টায়ার স্ক্রিন, আপনার সমস্ত স্ক্রিনটা শেয়ার করতে পারেন। অ্যাপ্লিকেশন উইন্ডোজের কোনো একটা জিনিস অথবা ক্রোম ট্যাব শেয়ার করতে পারেন। আমরা সাধারণত ইওর এন্টায়ার স্ক্রিন করবো, আপনার সমস্ত স্ক্রিনটাই আমরা শেয়ার করবো। তারপরে শেয়ার বাটনে ক্লিক করবেন, এটাতে আগে ক্লিক করে নেবেন, তারপরে শেয়ার বাটনে ক্লিক করবেন, তাহলে অলরেডি সে শেয়ার হয়ে যাবে। এই যে আপনার এটা এখন শেয়ার হয়, আমার এটা এখন শেয়ার হচ্ছে, অর্থাৎ যতজন পার্টিসিপেন্ট এই মুহূর্তে আছে তারা সবাই আমার এটা দেখতে পাচ্ছে। এখন যদি আমি এখানে কোনো একটা পেজে যাই তাহলে তারা এই পেজগুলো দেখতে পারবে। তো আমরা এভাবে আমাদের শেয়ারটা শেয়ার করে নেব, স্ক্রিনটা শেয়ার করে নেব। স্ক্রিন শেয়ার যখন শেষ হয়ে যাবে তখন এই স্টপ শেয়ার আছে দেখেন একেবারেই ডান কর্নারে, ডানের উপরের কর্নারে স্টপ শেয়ার, স্টপ দিয়ে দিলাম, তখন আর কেউ দেখতে পাবে না। এরপরে যেটা আছে এখানে আছে আপনার চ্যাট। চ্যাট বক্সে আপনি যদি কোনো মেসেজ দিতে চান, অর্থাৎ এই মুহূর্তে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে এখানে মেসেজটা টাইপ করুন। আর এটা এভরিওয়ান আছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, অনলি হোস্টকে দেখাতে পারেন, নান আপনি নিজে নিজে করলেন, অথবা এভরিওয়ান পাবলিকলি, এভরিওয়ান পাবলিক এন্ড প্রাইভেটলি, যার প্রাইভেট আছে তারাও দেখতে পারবে, পাবলিকে যারা আছে তারাও দেখতে পারবে, অথবা অনলি হোস্ট দেখতে পারবে। আপনি যদি অনলি হোস্ট দেন তাহলে এখানে এভরিওয়ান আর থাকবে না, এখানে শুধুমাত্র অনলি হোস্টের কাছে চলে যাবে। আর যদি এভরিওয়ান পাবলিকলি দেন তাহলে শুধুমাত্র যারা প্রাইভেট আছে তারা দেখতে পাবে না, অন্যরা দেখতে পাবে। আর যদি এভরিওয়ান পাবলিক এন্ড প্রাইভেট দেন তাহলে প্রত্যেকে এটা এই আপনার এই চ্যাট বক্সে এটা দেখতে পারবে। আবার এখানে দেখুন মোরে ক্লিক আছে, ভিডিও রিসিভিং, অর্থাৎ আপনি যদি আমাদের ভিডিওগুলো রিসিভ করতে না চান, অর্থাৎ না দেখতে চান, শুধু অডিওটা শুনবেন, তাহলে এখানে ডিসেবল করে দিলে ভিডিও রিসিভার হবে না, শুধু অডিওটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন পার্টিসিপেন্টের ক্ষেত্রে একটা বিষয় ঘটনা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যখন আপনি এখন কোনো পার্টিসিপেন্ট এখানে থাকবেন, আপনি যখন কোনো মিটিং এ অ্যাড হবেন, অর্থাৎ আপনি হোস্ট না, আপনি কোনো একটা মিটিং এ অ্যাড হয়েছেন, তখন আপনি আপনার নামের উপরে ক্লিক করে এটা রিনেম করতে পারেন, এই নামটাকে রিনেম করতে পারেন, রিনেম। আমি যদি রিনেম দেন তাহলে এখানে আসলে আমি কি নাম দেব, যখন যেরকম নির্দেশনা আছে, বিশেষ করে আমাদের নির্দেশনা আছে যে সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক অমুক প্রাইমারি স্কুল, বা যেমন আমি লিখলাম যে এমডি শওকত আলী এটি, এমডি শওকত আলী, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এটি, অ্যাসিস্ট্যান্ট টিচার পোড়াপাড়া জিপিএস, পোড়াপাড়া জিপিএস, বাস। তাহলে আমরা সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারবো। সেভ দিলেন, আপনি এখানে দেখেন আপনার নাম চলে আসবে এখানে, এমডি শওকত আলী পোড়াপাড়া জিপিএস। যেহেতু আমি হোস্ট, এই জন্য এটা এই মুহূর্তে এই নামটা নিচ্ছে না। এই যে আমি ওখানে যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে, কিন্তু আপনি দেখেন, আপনারা সবাই দেখতে পাবেন যে পোড়াপাড়া জিপিএস হোস্ট আমি আছি, আমার পুরো নামটা এটা দেওয়া আছে। তো আমরা যারা পার্টিসিপেন্ট থাকবো তারা এটা করবে। হ্যাঁ, এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে হ্যান্ড রেইজ। এখানে আপনি যখন আপনার নাম উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে হ্যান্ড রেইজ অপশন। অর্থাৎ আপনি হ্যান্ড রেইজে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো যতজন পার্টিসিপেন্ট আছে তাদের কে কেউ হাত তোলা আছে, এখানে একটা হাতের ছবি থাকবে, এবং এই জায়গাটাতে এই যে মিয়ের পরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হাত উত্তোলন করা অবস্থা থাকবে। তো আমি সেখান থেকে তাকে ফ্লোর দিতে পারবো যে হ্যাঁ এবার আপনি সে কথা বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ।
তো এই হচ্ছে আমাদের জুম মিটিং। নিজে যখন হোস্ট হবো তখন সেভাবে ব্যবহার করতে হবে। আর আসলে আপনি কোন আইডিটা দিয়ে যুক্ত হয়েছেন সেই আইডিটা তো আমি প্রথমেই দেখাইছি, যে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন আইডি দিয়ে আপনি যুক্ত হয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার যখন চলাকালীন দেখা যাবে যে অনেক পার্টিসিপেন্টই আপনার মিটিংটাতে কি করবে, আনমিউট করে দেবে। যদি আনমিউট করে দেয় সেক্ষেত্রে আপনি এই যে মিউট অল, আপনি যখন মিউট অল দেবেন তখন প্রত্যেকটা পার্টিসিপেন্ট মিউট হয়ে যাবে। আর বিশেষ করে এখানে কে কি করছে, কোন পার্টিসিপেন্ট কি করছে আপনি সব দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আপনি দেখতে পাবেন যে আসলে তারা কে মিউট করছে আর কেউ করছে না। এখানে দেখেন আমার ভিডিও মিউট এবং অডিও আমি মিউট করা আছে। তো আমি যখন কথা বলবো তখন এখান থেকে আনমিউট করে নেব। আনমিউট করে নিলে কথা বলা হবে এবং আমার এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত থাকবে তারা সবাই আমার কথা শুনতে পাবে। আর যখনই আমি এটা মিউট করে দেব তখন তারা আর কেউ আমার কথা শুনতে পাবে না। তো আমরা যখন জুম অ্যাপটা ব্যবহার করব তখন অবশ্যই এই বিষয়গুলো খুবই খুবই ভাবে মাথায় রাখবো। কারণ জুম মিটিং এর ক্ষেত্রে সব সময় দেখা যায় যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, প্রত্যেকেই কথা বলতে চান। তো আমরা যদি এই কাজটা না করি, অর্থাৎ জুম মিটিং এ আমরা মিউট আনমিউটের অপশনটা যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি তাহলে দেখা যাবে যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, একটা নয়েজি প্লেস হয়ে যাচ্ছে। তখন আমাদের মিটিং করার থেকে এই বিরক্তিটা, মিটিং এ যে মানে সুফলটার থেকে কুফলটাই বেশি চলে আসবে, বিরক্তিকর অবস্থায় চলে আসবে। তাহলে আমরা কি করব, অবশ্যই এই মিউট অপশনটা চালু করে নেব। আপনি যখনই কথা বলতে আপনার মন চায় তখনই আপনি আপনার নামের উপরে এখানে পার্টিসিপেন্টে ক্লিক করবেন। পার্টিসিপেন্টে ক্লিক করে এখানে আপনার নামের উপরে ক্লিক করলে হ্যান্ড রেজ, রিনেম এই অপশনগুলো থাকবে, সেখানে আপনি হ্যান্ড রেজ এবং রিনেম করে নিতে পারবেন। আর হ্যান্ড রেজ করে নিলেই আমি যিনি হোস্ট থাকবেন তিনি অবশ্যই দেখবেন যে আমি হ্যান্ড রেজ করলাম, তো দেখবেন হোস্ট দেখবেন যে শওকত আলী পড়া পড়া এটি তিনি হাত উত্তোলন করেছেন, কিছু বলতে চাচ্ছেন, তখন আপনাকে ফ্লোর দেওয়া হবে, অর্থাৎ আপনাকে আনমিউট করে দেওয়া হবে এবং আপনি কথা বলবেন। তো এইভাবে আমরা সুশৃঙ্খলভাবে একটা মিটিং কমপ্লিট করতে পারি, অর্থাৎ মিটিং এর আলোচ্য বিষয়গুলোকে আমরা তুলে আনতে পারি। এবং মিটিং যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, এই মিটিংটাকে ইন্ড করে দিতে পারি। ইন্ড বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে দুটো অপশন দেবে, ইন্ড মিটিং ফর অল, সবার জন্য মিটিংটা অফ করে দিচ্ছেন নাকি আপনি নিজেই চলে যাচ্ছেন, মিটিং চলমান থাকবে কিন্তু আপনি হোস্ট হিসেবে থাকছেন না। তো সাধারণত একজন হোস্ট কাজ কি করবেন, ইন্ড মিটিং ফর অল, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কাজ। মিটিং শেষ করার পরে এইটা করে আমরা এই জুম অ্যাপ থেকে বেরিয়ে যাব। তো আমি যখন ইন্ড মিটিং ফর অল দিলাম, আমাকে একটা থ্যাংক ইউ দেওয়া হলো, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য মিটিং। এই গেল আপনার হচ্ছে কি, যখন আপনি হোস্ট হিসেবে কাজ করবেন তখন মিটিংটা এভাবে আপনি পরিচালনা করবেন। তো যখন আপনি জয়েন এ মিটিং এ যখন আপনি ক্লিক করতে যাবেন তখন আপনাকে বলা হবে মিটিং আইডি অর পার্সোনাল লিংক নেম। এখানে আপনাকে একটা মিটিং আইডি দিতে হবে এবং পার্সোনাল লিংক নেম যেটা দেওয়া থাকবে আপনাকে, সেটাই আপনি এখানে যুক্ত হবেন। তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যেই হোক না কেন আপনাকে একটা লিংক প্রোভাইড করবে অথবা একটা নাম্বার, আইডি নাম্বার প্রোভাইড করবে, আপনি সেই আইডি নাম্বারটা এখানে দেবেন, দেওয়ার পরে এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে আপনি মোটামুটি এটা জয়েন হয়ে যাবেন এবং জয়েনে ক্লিক করার পর আপনি পাসপোর্ট চাইবে, আপনার একটা পাসপোর্ট চাইবে, তখন আপনি এই পাসপোর্ট দিলেই মোটামুটি আপনি জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার সাথে সাথে যে কাজটা আপনি করবেন সেটা হলো যে আপনাকে অবশ্যই চুপ থাকতে হবে। মিটিং এ প্রবেশ করার সাথে সাথে আপনি চুপ হয়ে যাবেন, অর্থাৎ মিউট অপশনটা চালু করে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের অবস্থা, আজকের ভিডিও কনফারেন্সের প্রশিক্ষণের বিষয়, কিভাবে আমরা জুমটা ব্যবহার করব। তো সবাইকে ধন্যবাদ।